টুকে পাস করা হুজুরের অভাব নাই, গাইড পড়া লোকের অভাব নাই, পরীক্ষার হলে টোকা দেওয়া হুজুরেরও অভাব নাই, টুকে পাস করা হুজুরের অভাব নাই। কথা কয় না। এখনকার সময়ের মধ্যে আমরা ভালো, অনেক হুজুররাও টেলিভিশন দেখে তো শ্রোতাও টিভি দেখে, হুজুরও সুদখোর তো শ্রোতাও সুদখোর, হুজুরও বেপর্দায় চলে তো শ্রোতাও বেপর্দায় চলে, হুজুরও চোর শ্রোতাও চোর। দোস্তরে আমার, হাই স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, আবার কলেজের সভা বলবো না, থাক, কার গায়ে পড়বে রাত্রি ফাও গন্ডগোল করবো, বলবো বলি। কলেজের প্রিন্সিপাল, কলেজের সভাপতি, কত বড় নির্লজ্জ বেহায়া তুই! তুই না কলেজের প্রিন্সিপাল, তুই না কলেজের সভাপতি, তুই না হাই স্কুলের হেডমাস্টার, তুই না হাই স্কুলের সভাপতি, তুই না মাদ্রাসার সভাপতি। মাদ্রাসার হুজুরটার বললাম না একেবারে গায়ে পড়ে কিনা তাই সন্দেহ আছে। একটা মহিলা নারী আয়াকে, একটা মায়ের জাত নারী, একজন মা জননী, একজন মহিলাকে আয়া পদে না না, ও তো কারো বোন, কারো মা, কারো মেয়ে। ওকে নিয়োগ দেওয়ার সময় ওই হেডমাস্টার কয় আমার পকেটেও 1 লাখ, সভাপতি কয় আমার পকেটেও 1 লাখ। এ কথা কন নাকি? একজন মহিলার কাছ থেকে তুমি না গ্রাজুয়েট পারসন, তুমি না মাস্টার্স পাস করেছো, হেডমাস্টার সরকারের দোষ কি দেব? সরকার তোমাকে 50,000 টাকা দেয়। তুমি না প্রিন্সিপাল, সরকার তোমাকে 60,000 টাকা দেয়। তুমি আমার আবার গরিব একজন মহিলার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়োগপত্রে সই করার জন্য কঞ্জিপুরি খাইয়েছো। হায় হায় হায়। দোস্তরে আমার, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন গালের মধ্যে থুতু দিয়েছে, তিনি চলে গেলেন বসিরহাট শাহী মসজিদের মধ্যে। আপনার এলাকায় যিনি ইসলাম প্রচার করতে এসছেন, ইনি যে কোনো ধরনের সাধারণ কোনো হুজুর না, সাধারণ কোনো টুপিওয়ালা না, সাধারণ কোনো দাড়িওয়ালা না, সাধারণ কোনো মাওলানা সাহেব না, সাধারণ কোনো বক্তা না, সাধারণ কোনো নাম লাখ থাকলেই মুফাসসিরে কোরআন না, টুকে পাস করা হুজুর না। আল্লাহ পাক আল্লামা রুহুল আমিনের ভিতরে ইলমে লাদুন্নি ঢুকায়া দিয়েছেন ছোট্টবেলায়। তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। ওয়া আহলে সুন্নাতিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবিহি তাশরীফাও ওয়া তাকরীমা آمرا ومحبا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله একটু মায়া দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, দুনিয়ার সমস্ত খেয়াল বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্যের কথা ভুলে যেয়ে, সংসারের চিন্তা ভুলে যেয়ে, দুনিয়ার মধ্যে দলাদলির কথা ভুলে যেয়ে, হিংসা বিদ্বেষের কথা ভুলে যেয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসিয়েছেন। দিল উজাড় করে কোন আলহামদুলিল্লাহ। আপনি ডাইনে তাকায়া দেখেন, বামে তাকায়া দেখেন, সামনে তাকায়া দেখেন, পিছনে তাকায়া দেখেন, এই জান্নাতের বাগানের মধ্যে কোটি কোটি টাকার মালিক বসতে পারে নাই।
এই জান্নাতের বাগানের মধ্যে শত শত সম্পদ, বিঘার মালিক জান্নাতের বাগানের মধ্যে বসতে পারে নাই। অগণিত বিল্ডিং বালাখানার মালিক, সম্পদের মালিক জান্নাতের বাগানে বসতে পারেনি। কোন ডিসি এসপি জান্নাতের বাগানে সহজে বসতে পারে না। কোন ম্যাজিস্ট্রেট বসতে পারেনি, কোন এমপি বসতে পারেনি, কোন টিনচোর, টনচোর, গমচোর, তেরানের মালচোরকে আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসাই নাই। বসিয়েছেন আল্লাহ গরিব গরিব মানুষগুলাকে। আল্লাহ পাক জান্নাতের বাগানে এই গভীর রজনীতে বসাইয়া দিয়েছেন। ওগো মালিক, গভীর রজনীতে তুমি যখন জান্নাতের বাগানে, এটা দুনিয়ার জান্নাত, এই জান্নাতের বাগানে যখন বসাইলা, পরকালের জান্নাত ওটাও তোমার, ওখানেও মোদেরকে বসাইয়া দিও। আপনি তাকায়া দেখবেন দাড়ি সাদা মানুষগুলা উঠবে না, যা উঠবে ফেসবুক চালানো। যুবকদের পাছা গরম হয়, কারণ ইবলিসরা যুবকদের উপরে ভর করে। এই যুবক যখন জান্নাতের বাগানে আসে, জান্নাতের বাগানে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাতুল মুনাব্বারার দয়ার নবী সরাসরি যুবকদের ভালোবেসে ফেলে। কিন্তু ওরা যখন রাস্তায় ঘোরে, ওরা যখন বাজারে ঘোরে, ওরা যখন মোবাইলের আড্ডায় থাকে, ওরা যখন খেলার আড্ডায় থাকে, ওই সময় ওদেরকে শয়তান ভালোবাসে। কিন্তু আল্লাহ তাআলা কোন যুবককে যখন ভালোবাসে, যুবক যখন মালিকের উপরে ভরসা করে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, কেউ যখন আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব কাজ সম্পন্ন করার দায়িত্ব নিয়ে নেন। 5 তারিখে যুবকরা নেমেছে, তাদের কাছে কোনো অস্ত্র ছিল, কোনো কামান ছিল, কোনো বন্দুক ছিল, কোনো বোমা ছিল, কিন্তু যুবকদের কলিজার মধ্যে আল্লাহ পাকের তাওয়াক্কুল ছিল। কিছুই লাগেনি, নেমে পড়েছে, যুবকদের হাতে ময়দান চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন জান্নাতে বসাই দিয়েছেন, গভীর রাত, এই সময় দিল উজাড় করে মায়া দিয়ে, প্রেম দিয়ে, বেশি সময় আপনাদের নষ্ট করব না। যেই জিনিস বর্তমান সময়ে বড় অভাব, ওই জিনিস সম্পর্কে 2-1টি কথা বলবো। মায়া দিয়ে, প্রেম দিয়ে দুরূদ শরীফ পড়েন আওয়াজ দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जहाँ रौजाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर वर क्या है। मरहबा। जहाँ रौजाए पाके खैरुल वरा है, वो जन्नत तो नहीं है तो फिर वर क्या है। अल्लाहुम्मा सल्ली अला, जोरे वाला आली कहा मैं कहा ये मदीने की गलियां, सुभान अल्लाह। कहा मैं कहा ये मदीने की गलियां, ये किस्मत नहीं है तो
फिर वर क्या है जहाँ रौज़ाए पाके खैरुल वरा है। वो जन्नत तो नहीं है तो फिर वर क्या है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি। কথা বেশি নয়, এই রওয়ায়াত খানা এতক্ষণ আপনারা ওয়াজের মাজলিসের মধ্যে বসা রয়েছেন, এখন আপনাদেরকে কামেল মাদ্রাসায় একটু বসতে হবে। কোন মাদ্রাসায়? কামেল মাদ্রাসার মধ্যে হাদিসের কিতাব যখন পড়ানো হয়, ওস্তাদ পড়ে, ছাত্ররা শোনে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বর্তমান সময়ের মধ্যে সন্তান বাবার সাথে কোনো আদব নাই, শিক্ষক ছাত্রের মধ্যে কোনো আদব নাই, ইমামের সাথে মুক্তাদির কোনো আদব নাই। হুজুর সময় হয়ে গেছে, ওর যেন কলেরার ডাক দেখি দিছে এক্ষুনি। মসজিদের মধ্যে যখন ঢোকার সময় হলো, ইমাম সাহেব মসজিদের মধ্যে আল্লাহ তাআলা যখন রহমত নাজিল করেন, ওই সময় কোনো মাতবার দেখে করেন না, কোনো সভাপতি দেখে করেন না, কোনো সেক্রেটারি দেখে করেন না। আল্লাহ পাক সর্বপ্রথম ওই গরিব ইমামের উপরে রহমত নাজিল করে দেয়। আমার মায়ার নবী দয়ার নবী বলেন, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে জামুল জামের মধ্যে রওয়ায়াত খানা, ফতুর রব্বানির মধ্যে রওয়ায়াত খানা, তানজুল উম্মালের মধ্যে রওয়ায়াত খানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, এই রওয়ায়াত খানা মুসনাদ আহমদ বিন হাম্বালের মধ্যে, তারগিব তারহিবের মধ্যে এতগুলো কিতাবের হাদিসের নাম বললাম। এই মুহূর্তে এই বুড়ি গোয়ালিনী এলাকার মানুষগুলা এতগুলো কিতাবের ছাত্র হয়ে গেছে। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আমার মায়ার নবী দয়ার নবীজির পাক জবানের বাণী আমাকে জানিয়ে দিয়েছেন, এ আবু যর, আমি দুনিয়ার কোনো সম্পদের কথা বলবো না, আমি এই মুহূর্তে তোমাকে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা সম্পদ রয়েছে, ওই সম্পদের কথা তোমাকে এক্ষুনি জানায়া দেব। নবী আমার ডাক দিয়ে বলে, এ আবু যর, বন্ধু যদি কাউকে বানাইতে চাও, মহাব্বতের যদি কাউকে বানাইতে চাও, তবে গরিবদের সাথে তুমি ভালোবাসা করো, গরিবদের সাথে ভালোবাসা করো, গরিবদের সাথে মহাব্বত করো। কারণ গরিবেরা হালাল খায়। কি খায়? গরিবেরা কি খায়? হালাল খায়। মাঝখানে একটু কথা বলে নেই, কারণ কখন সময় পাবো আর না পাবো। মাঝখানে একবারে সামনে যখনই নির্বাচন আসবে একবারেই ভোটটা করে ফেলি, নাকি বলে? অত সময় আমার নেই। এক কথায় একবারে, আপনারা রাজি থাকলে বলবেন ভোট আছে, আর রাজি না থাকলে বলবেন ভোট নেই। ঠিক আছে তো? টুপি আছে, ভোট আছে, টুপি নেই, কথা বলবেন তো? হাত তোলেন দিন, ভাবটা দেখিয়ে। টুপি নাই, সব কটার মুখ, কারা করো মুখ খোলা, কারা করো মুখ বন্ধ। হাত তোলেন, কষ্ট হলেই হবে না, একবারে খেলা শেষ। একবারে খেলা কি? টুপি নেই, দাড়ি নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, গমসরের, দালালদের, গাঁজাখোরের, চরিত্রহীনের, আল্লাহুম্মা আমিন, একবারে খেলা সব। ভড্ডা ভড্ডা অত কথার মধ্যে আমি তুলি। কি কথা কন? বলবেন হুজুর কথা কেমন হলো? এই কথা আপনি কোথা থেকে পেলেন? সারসিনা শরীফের মরহুম সারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সন্তান আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি
ডাক দিয়ে বলে, খুলনা জেলার ওই সময় একজন ডিসি সাহেব ছিল। মানুষ পরিচয় করে দিচ্ছে, হুজুর ইনি হলেন খুলনা জেলার ডিসি। খুলনা জেলা সারসিনা হাফিজ সাহেব হুজুর কেবলা ডাক দিয়ে বললেন, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস শেষ বেলায় ডিসি সাহেব নিজেই ডাক দিয়ে বলে, আমি ডিসি সাহেব, আমি নিজেই বলি আমি ডিসি সাহেব খুলনার। হয় বাবা আমার বিশ্বাস হয় না। আগের জামানার মানুষগুলো আল্লাহ ওয়ালাদেরকে ইজ্জত করত, আদব করত, তাজিম করত, ঠিক না কোন? বলে কেন হুজুর বিশ্বাস হয় না? ওই যে মানুষটা দাড়ির ভার সহ্য করতে পারে না, ওই মানুষ এত বড় জেলার ভার কেমন করে সহ্য করবে? যেই মানুষ টুপির ওজন সহ্য করতে পারে না, কোন রকমে মসজিদে ঢুকে নামাজ পড়ে কি পড়ে না, কোরআন সূরা তেলাওয়াত করে কি করে না, বের হতে পারে না টুপি পকেটে। টুপি কোথায়? টুপি নাই, কথা কন, টুপি নাই। তুমি যাই হও না কেন, টুপি হলে ভোট রয়েছে, টুপি নাই ভোট নাই, দাড়ি নাই তুমি মুসলমান কিনা? কারণ আমি দাড়িওয়ালা দাড়িহীনকে ভোট দিতে পারি, আমি দাড়িওয়ালা দাড়িহীনকে আমার মসজিদের ইমাম বানাইতে পারি না। যেই মানুষটা নামাজ পড়ে না, ওই মানুষ যে নামাজের ভার সহ্য করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ আদা করতে পারে না, ওই মানুষ কেমন করে এত বড় দায়িত্ব ভার গ্রহণ করবে? যে নিজেই যাকাত দেয় না, আর যাকাতু হাক্কুন ইবহাসুন ফিল মাল, যে নিজেই যাকাত দেয় না, ও কি করে 500 টন গমের ভার সহ্য করবে? কথা কন না কেন? কত দোষ দিলে হবে না, কারণ যত দোষ দেই না কেন টেস্ট করে দেখব, তোমার দল আমি চিনি না, তোমার ভাব আমি চিনি না, কত বড় হুজুর তুমি আমি জানি না, কিন্তু তুমি মাঝে মাঝে থানার দালালি খাও কিনা এটা টেস্ট করে দেখব। যদি একবার ঘোষণা হয়ে যায় তুমি থানার দালালি করো, শক্তির বলে, ক্ষমতার বলে, পাওয়ারের বলে, দলের বলে, বলের বলে, লাঠির বলে, হেলোর বলে, তুমি যদি অন্যায় কাজ করো, নিজেই যাকাত দাও না, তার মানে তোমার কাছে মাল নিরাপদ না। আল্লাহ তোমায় সম্পদ দিয়েছে, এই সম্পদ দেওয়ার পরে যাকাত দিলে না, তাহলে বোঝা গেল তুমি মালে ফাঁকিবাজ। 500 টন গম যেই পাইবা, কত টন মেরি খাওয়া যায় এই ধান্দা শুধু মাথার মধ্যে। যেই মানুষটা চরিত্রহীন, যার চরিত্রের ঠিক নাই, এই মানুষ মানুষের মাতবাড়ি করতে পারে না। যেই তার কাছে কোনো সুন্দরী রমণীর বিচার নিয়ে যাওয়া হবে, ওই সময় মনে করবে মাল যদি আমার হাতে আসতো। কথা কন না কে? দোস্তরে আমার, হেফজখানা মাদ্রাসার মধ্যে অত কথা সময় নাই, একবারে খেলা সব। একবারে কি? আবার একটু বলেন, হাত তোলেন, নারে তাকবীর, জোরে জবান দিয়ে বলবেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই। যে কজন সামনে ভোটে দাঁড়াবার চান্সে আছে, কয় আমার ক্লিন শেভ এক্ষুনি দাড়ি দেখা শুরু করতে পারে, ভাব খারাপ। রাখো নাকি কন? তুমি মেম্বারি দাঁড়াবার, চেয়ারম্যানই দাঁড়াবার, এমপি দাঁড়াবার, উপজেলায় দাঁড়াবার, জালায় দাঁড়াবার, উপজেলায় দাঁড়াও, জালায় রাখো আর বেজালায় রাখো, দাড়ি তোমার রাখা লাগবে ভোট করতে হলে। সরকার কয় এ পাশ আর ও পাশ আর ঢোপাস লাগবে, আমি বলি ওর এ পাশ ও পাশ ঢোপাস থাকে থাক, যায় যাক, ওর টুপি দাড়ি আর নামাজ লাগবে। আমার কথা আমি বেশি বলবো না, কম কথা। হেফজখানা মাদ্রাসা, এই হেফজখানা মাদ্রাসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আল্লাহর ওলির কথা হলো, দেখেছেন? আল্লাহর ওলির কথা হলো,
যার দাড়ির ওজন সহ্য করার ক্ষমতা নাই, শত শত মেট্রিক টন গমের ওজন কেমনে সহ্য করবে? কাঠ যেই বিলি করতে দেবেন বেশি বেশি নিজের লোকদের কাছে বিলি করবে। দলীয়করণ, টুপি আলা করলো দলীয়করণ, টুপি ছাড়া লোক করলো দলীয়করণ। যেই লোকটা নিজের লোক দেখি দেখি বেশি বেশি এরকম ভালো দান করা শুরু করবে, এই লোকের দায়িত্ব পাওয়ার অধিকার নাই। গরিব মানুষ দেখার টাইম নাই, ও দেখে আমার মাল কিনা। যদি আমার লোক হয়, হ্যালো কাসি সাহেব কি খবর, কি খবর? ভাই আমার লোক, ভাই স্যার মাথায় বাড়ি মেরিস তা মারে মারুক, আমার লোক সেডেন, আমার লোক সেডেন। অফিসার হ্যালো, ভাই কি খবর? ভাই ওকে আটকাই দেন। ওই মোটে লাঠি উঁচু করলো না, না করে না করুক, আমার বিরোধী লোক ঢুকাই দেন। কি দোস্তরে আমার, এজন্য একবারে খেলা সহজ। টুপি দাড়ি নামাজ রোজা হজ যাকাত নীতি থাকলে নিজেই হও না কেন, ক্ষমতা নিতে হলে, গরিবের অধিকার নিতে হলে আজকের থেকে সাবধান হয়ে যান। টুপি দাড়িহীনকে আমরা ভোট দেব। কারা কারা দেবেন না হাত তোলেন। আল্লাহুম্মা আল্লাহ। এইবার লাইন যারা দাঁড়াবা তারা সোজা হয়ে যাও, সকাল সকাল ঝামেলার মধ্যে। আসুন সন্তান যারা এই যুবক ওই কজন হেঁটে যাচ্ছে দেখেছেন, বুড়ো মানুষ বেশি কিছু ওরা হেঁটে যাচ্ছে, মানে ব্যায়াম এক্ষুনি চাকরি। আমার আল্লাহর ওলি আউলিয়া কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন আল্লাহর ওলিদের মাধ্যমে এই জমিনে ইসলাম প্রচার করিয়েছেন। গাবুরা এলাকা এমন একটা এলাকা, গাবুরা ইউনিয়ন এরকম একটা ইউনিয়ন, আপনার পরদাদার মাথায় যদি টুপি উঠে থাকে, আপনার পরদাদার মুখে যদি দাড়ি উঠে থাকে, তার কারণ হলো রুহুল আমিন। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে আসলেন এই গাবুরা এলাকার মধ্যে। মানুষগুলো চাষ করতেছে, কয় বাবা তোমরা সব বারান্দায় ঘরে যায়, ঘরে ঘরে গেলে হবে না, দিকে দিকে স্টেজে পাঠিয়ে দেন, আমার ভাই পাঠিয়ে শিগগির আপনি নেন, বক্তা দাঁড়িয়ে থাকলেই হয়, স্টেজ আসতে। হ্যাঁ দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার আল্লাহ এই গাবুরা এলাকার কপাল খুলেছে আল্লামা রুহুল আমিনের কারণে। আজকেই তার আওলাদ হলো এই মাহফিলের প্রধান মেহমান। আমি বলবো একটার পরে, খেয়াল করবে, খেয়াল করবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই riwayatখানা বর্ণনা করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, আসলে বর্তমান সময়ে জ্ঞানের কমতি শুরু হয়ে গেছে। আগের জামানায় জ্ঞান অর্জন করতে হলে আলেমদের কাছে ছাত্ররা যেত। এখন ডাক দিয়ে কয়, হুজুর আমার ছেলে পড়াতে পারবেন? 500 করে দেবো। পাঠাই দিলি ভালো, না আমার বাড়ি এসে পড়াই যেতে হবে। কোথায় এসে? আমার বাড়ি এসে পড়াই যেতে হবে। না পড়াইলে হবে না, 500 জায়গায় 1000 দেব। টাকার বল দেখে ক্ষমতাওয়ালা শিক্ষক হুজুরকে বাড়ি পড়াতে নিয়ে যায়। এই জন্য ওর শিক্ষা হয় কিন্তু সুশিক্ষা হয় না। লেখাপড়া শিখে ও ডিসি হয়েছে ঘুষ খাওয়ার জন্যে, লেখাপড়া শিখে ইউনো হয়েছে ঘুষ খাওয়ার জন্যে, লেখাপড়ার শিখে অফিসার হয়েছে মানুষের পকেটের টাকা নিজের পকেটে ঢুকানোর জন্য। কারণটা কি? টাকার ক্ষমতার বলে শিক্ষক বাড়ি নিয়ে লেখাপড়া শিখিয়েছে। আর আসল বিদ্যা হলো ছাত্র যাবে শিক্ষকের বাড়ি। একটা একটা করে বলি। ঈসা আলাইহিস সালামের মা জননী, ঈসা নবীর মা, তাফসীরে কবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করে দিয়েছেন, ঈসা নবী আলাইহিস সালামের মা সন্তান নিয়ে ওস্তাদের কাছে হাজির। হুজুর আমার ছেলেটা পড়িয়ে দেবেন? রেখে যান, রেখে যান, পড়িয়ে দেব। বলিনি যে বাড়ি যেয়ে পড়াতে হবে। ঈসা আলাইহিস সালামকে নিয়ে বসিয়েছেন, আরে পড়ো। এখন তো পড়াই কি আলিফ বা তা সা। আর ওদিকে নবী ঈসা আলাইহিস সালামকে
ওস্তাদ পড়াচ্ছে, বলো আবজাদ, কি পড়ো? আবজাদ হাওয়াজ, এরকম করে পড়া শুরু করতে বললেন। ঈসা নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আবজাদ পড়তে বললেন। মা মানা আবজাদ, আবজাদ মানেটা একটু বলবেন। মার দেব, কথা কয় হুজুর, মারেন মারেন, মারার আগে একটু বলবেন এর মানেটা কি, জানার অধিকার আমার আছে না নাই? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যেই মাত্র বললেন, আদবের সাথে জানাই। ওস্তাদ বলেন, আমি জানি না আবজাদ মানে কি। জানেন না, তা পড়ি কি হবে? তুই জানো? হ্যাঁ আমি জানি আবজাদ মানে কি। বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা তো ছোট, বাচ্চা কি? যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাকে কবুল করবেন, তানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে তৈরি করেছেন। হাউমাউ করে লাভ নাই। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, আবার শুক্রবার দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। কপাল কপাল। আপনার গাবুরা ইউনিয়নে একটা লোক বের করেন, যেই লোক শুক্রবার হয়েছে আর শুক্রবার ইন্তেকাল হয়েছে। আছে? খুঁজে দেখে কম কি নেই তো, পায় কম। একই দিন শুক্রবারই হবে বা শুক্রবারই ইন্তেকাল, বের করেন না। তার কবর জিয়ারত করিতে বাড়ি যাবো, তাই ভোর হয় হোক, তো সহজ না। কপাল কপাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গাবুরা ইউনিয়নে প্রথম মসজিদই ছিল না, হেফজখানা ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো টুপিওয়ালা ছিল না, কোনো দাড়িওয়ালা ছিল না, কোনো মাওলানা ছিল না, কোনো হুজুর ছিল না, ইমাম সাহেব ছিল না। লাফালাফি যাই করো না কেন, অত হুজুর একটাও ছিল না। প্রথম আল্লামা রুহুল আমিনের আগমন এই গাবুরা এলাকায়। এসে বললেন, বাবা তোমরা নামাজ পড়ো, ইসলাম সম্পর্কে জানো। পায় হুজুর জন খাটা লাগবে, চাষ করতে হবে, এই চাষ করলে তো ধান হবে, তাই খাইতে হবে। সব ওই ইসলাম আমরা সব কিছু বুঝি না। পারো তো আমার সাথে ভুইরো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি গাবুরা এলাকায় এসে কৃষকের সাথে জমিতে ভুইও রইয়েছেন। আমার প্রথম তিনি একটা ঘর তৈরি করলেন। ওই ঘর মসজিদ নাই, মাদ্রাসা নাই, ওই ঘরের নাম হলো খানকাহ শরীফ। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার আওলাদ আজকে স্টেজের প্রধান মেহমান। অকৃতজ্ঞ হলে বিপদ আসবে। আজকে পূর্বপুরুষ ইসলাম পেয়েছে তাদের কাছ থেকে, তার মাহফিল আজকে এখানে এলাকায় হচ্ছে। মানুষ সব কেউ ঘুমোচ্ছে, কেউ এসেছে, খুব একটা জুত হচ্ছে কি হচ্ছে না। অত জুত বুঝলি হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat খানা বর্ণনা খানা ইমাম শায়খ তার উজমা কিতাবের মধ্যে, এই riwayat খানা ইবনু আবিদ দুনিয়ার মধ্যে, এই riwayat খানা মুস্তাদরাকে হাকিমের মধ্যে, এই riwayat খানা বাইহাকি শরীফের মধ্যে, এই riwayat খানা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ খাসাইসুল কুবরার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। 4 থেকে 5 খানা হাদিসের কিতাবে হাদিসটা এখন আছে। এখন এই মুহূর্তে আমরা আপনারা এতগুলো হাদিসের কিতাবের ছাত্র হয়ে গেছেন। মজার কথা নয়, কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে, হে বুড়ি গোয়ালিন এলাকার বাবা, তুমি তো মুস্তাদরাকে হাকিমের কিতাবের ছাত্র। কয় কেমনে? কয় কালীগঞ্জ উপজেলা পরিষদ মসজিদের ইমাম ওয়াজ করার সময় মুস্তাদরাকে হাকিম থেকে একটি হাদিস বলেছিল, আর মায়ার কান দিয়ে মহব্বতের নজর দিয়ে নবীজির বয়স কম না বেশি? বয়স কম না বেশি? এই বুড়ো মানুষ যায় যাবে, জন মানুষ উঠলি বলবো তোর এক্ষুনি খেলা শোধ। কোন জন যদি মাহফিল থেকে ওঠে তাহলে বুঝতে দেবে এক্ষুনি খেলা শোধ। কথা বলছেন, উঠলি দাড়ি সাদা উঠবে, দাড়ি কাঁচা উঠিস কি করতে? লজ্জা করা উচিত। আমার কেন দুনিয়ার মধ্যে আমরা বেঁচে রয়েছি? 15 বছর 10 বছর কোন সময় আল্লাহ পাক দিতেন না। এই riwayat খানা বর্ণনা করে দেওয়া হয়েছে। এই গভীর রজনীর মধ্যে রাত 12টার সময় হাদিস শরীফ কেন একটু খেয়াল করে শুনবেন। বর্তমান সময় আমাদের মধ্যে আদব নাই, আদমের বড় খেয়াল,
আদবের বড় বেয়াদবি শুরু হয়ে গিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল, হেফজোখানার ছাত্ররা শোনো, হাই স্কুলের ছাত্ররা শোনো, কলেজের ছাত্ররা শোনো, খবরদার স্পষ্ট করে শুনে রাখো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করে দিয়েছেন, আমি ইমাম আহমদ বিন হাম্বল আমি আমার ওস্তাদের নাম জীবনে ধরি নাই। আরে এখন কয় রেজাউল হুজুর, কি কয় চিন্তা করবেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি আমার ওস্তাদের নাম জীবনে ধরি নাই। ধরতে হলে কি বলবো? গাবুরা হুজুর। কি বলবো? বড় হুজুর, ছোট হুজুর, ছোট কথা কোন? আমার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেন, বলার যদি দরকার হয় উপাধি ধরে বলেছি, কোনদিন ওস্তাদের নাম ধরি নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আদবের বালাই এখন বর্তমান সময়ে নাই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাগো মাযহাবের ইমাম, তিনি 55 বার হজ করেছেন। মদিনাতুল মুনাব্বারায় যে নবী পাকের রওজা পাকে যাওয়ার আগে কুফা থেকে সালাম দিয়েছেন, ওগো মায়ের নবী, দয়ার নবী, আপনাকে সালাম জানাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মদিনাতুল মুনাব্বারা থেকে মোবাইল ছাড়া, টেলিফোন ছাড়া, টেলিগ্রাম ছাড়া মায়ার নবী, দয়ার নবী জবাব দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমাম আল মুসলিমিন। আরে চিল্লায়া বলবেন না সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ইয়া সাইয়্যিদাস সাদাতে জিতুকা কাসিদা ওয়াহাতামি বিহিমাক আরজু রিদাকা ওয়াহাতামি বিহিমাকা। ওগো মায়ের নবী, দয়ার নবী, আমি কুফা নগরী থেকে, আমি আবু হানিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু হানিফাকে 8 লক্ষের উপরে হাফেজ বানিয়েছেন, হাদিসের হাফেজ। ইমাম আযম আবু হানিফার হাদিস কম জানা ছিল না, তাফসীরও কম জানা ছিল না। ইমাম আজম আবু হানিফার হজ 55 বার, কতবার কোরআন তেলাওয়াত, এক রমজানে 61 বার তিনি কোরআন তেলাওয়াত করেছেন। কাবা ঘরের মধ্যে আল্লামা ইবনু আবেদিন শামী লেখেন, মুকাদ্দামায়ে ফতোয়ায়ে শামীর মুকাদ্দামার মধ্যে লেখা রয়েছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাবা ঘরের 2টা পিলিয়ারের মাঝখানে 2 রাকাত নামাজ 1 খতম কোরআন তেলাওয়াত করে পড়েছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমি আমার ওস্তাদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ, এ হেফজখানার বাচ্চা শোনো, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের সামনে কিতাবের পৃষ্ঠা তিনি উল্টাইতেন, এমন জোরে উল্টাইতেন না ওস্তাদ যেন বিরক্তি ভাব। কথা কোন? আমি কথাগুলো হাফজখানার ছাত্র খেয়াল করে শুনবা, স্কুল কলেজ যারা পড়ো, বেয়াদবি করবা ওরকম টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলেম, হাফেজ কত গুজার গেল, জানাজা কপালে হইল না। আমার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, আমি আমার ওস্তাদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির ঘরের দিকে কোনোদিন পা দিয়ে ঘুমাই নাই। আদব দেখেছো? ওস্তাদের ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছো, আদব। ইলম এমনি ঢুকবে না, অত সহজ মনে করো। আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 13 কিলোমিটার হেঁটে নারায়ণ ওনার বাড়ি থেকে বসিরহাটের শাহী মসজিদ পর্যন্ত অল্প বয়সের বাচ্চাটা হেঁটে হেঁটে যেতেন। অল্প বয়সের বাচ্চা হেঁটে হেঁটে যেতেন বসিরহাট শাহী মসজিদে এলেম অর্জন করার জন্য। একদিন গাছতলায় তন্দ্রাচ্ছন্ন ভাব আসলো, হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন ভাব অবস্থায় কে যেন এসে বলতেছে, রুহুল আমিন তোমার গালটা একটু হা করে দাও। গালের মধ্যে থুতু দিল। কেউ যেন পাশ থেকে বলল, ইনার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির সালাম কে?
কোরআন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সাইয়্যিদুনা খিজির আলাইহিস সালামের এই মিন লাদুন্না ইলমার 8খানা তাফসীরের কিতাব নিজের চোখে পড়েছি। টুকে পাস করা হুজুরের অভাব নাই, গাইড পড়া লোকের অভাব নাই, পরীক্ষার হলে টোকা দেওয়া হুজুরেরও অভাব নাই, টুকে পাস করা হুজুরেরও অভাব নাই। কথা কয় না। এখনকার সময়ের মধ্যে আমরা ভালো, অনেক হুজুররাও টেলিভিশন দেখে তো শ্রোতাও টিভি দেখে, হুজুরও সুদখোর তো শ্রোতাও সুদখোর, হুজুরও বেপর্দায় চলে তো শ্রোতাও বেপর্দায় চলে, হুজুরও চোর শ্রোতাও চোর। দোস্তরে আমার হাই স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, আবার কলেজের বলবো না, থাক। কার গায়ে পড়বে রাত্রি ফাও গন্ডগোল করবো, বলবো? বলি, কলেজের প্রিন্সিপাল, কলেজের সভাপতি, কত বড় নির্লজ্জ বেহায়া তুই! তুই না কলেজের প্রিন্সিপাল, তুই না কলেজের সভাপতি, তুই না হাই স্কুলের হেডমাস্টার, তুই না হাই স্কুলের সভাপতি, তুই না মাদ্রাসার সভাপতি। মাদ্রাসার হুজুরটার বললাম না, একেবারে গায়ে পড়ে কিনা তাই সন্দেহ আছে। একটা মহিলা নারী আয়াকে, একটা মায়ের জাত নারী, একজন মা জননী, একজন মহিলাকে আয়া পদে না না, ও তো কারো বোন, কারো মা, কারো মেয়ে। ওকে নিয়োগ দেওয়ার সময় ওই হেডমাস্টার কয় আমার পকেটেও 1 লাখ, সভাপতি কয় আমার পকেটেও 1 লাখ। এ কথা কন নাকি? একজন মহিলার কাছে তুমি না গ্রাজুয়েট পারসন, তুমি না মাস্টার্স পাস করেছো, হেডমাস্টার সরকারের দোষ কি দেব? সরকার তোমাকে 50,000 টাকা দেয়। তুমি না প্রিন্সিপাল, সরকার তোমাকে 60,000 টাকা দেয়। তুমি আমার আবার গরিব একজন মহিলার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়োগপত্রে সই করার জন্য কলজি পুরি খাইয়েছো। হায় হায় হায়। দোস্তরে আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন গালের মধ্যে থুতু দিয়েছে, তিনি চলে গেলেন বসিরহাট শাহী মসজিদের মধ্যে। আপনার এলাকায় যিনি ইসলাম প্রচার করতে এসছেন, ইনি যে কোনো ধরনের সাধারণ কোনো হুজুর না, সাধারণ কোনো টুপিওয়ালা না, সাধারণ কোনো দাড়িওয়ালা না, সাধারণ কোনো মাওলানা সাহেব না, সাধারণ কোনো বক্তা না, সাধারণ কোনো নাম থাকলেই মুফাসসিরে কোরআন না, টুকে পাস করা হুজুর না। আল্লাহ পাক আল্লামা রুহুল আমিনের ভিতরে ইলমে লাদুন্নি ঢুকায়া দিয়েছেন ছোট্টবেলায়। ছাত্ররা কয় রুহুল আমিন তুমি কি আতর খেয়েছো? কয় না আমি আতর খাই নাই। তোমার গাল দিয়ে কেন আতরের ঘেরান বের হয়? কয় না আমি আতর খাই নাই। সুফি আব্দুস শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাল দিয়ে বলেন ওগো বাবা রুহুল আমিন তোমার গাল দিয়ে তো আতর বের হয়। কয় না হুজুর আমি প্রতিমধ্যে একটা গাছতলায় বিশ্রাম নিচ্ছিলাম, আমার গালের মধ্যে খিজির আলাইহিস সালাম নামে কেউ যেন আমার গালের মধ্যে থুতু দিয়েছে। আমি আর রুহুল আমিনকে পড়াতে পারবো না, তার কারণ সোজা চলে গেলেন তার বাবার কাছে মুন্সি দবিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে, যে বলে শোনো শোনো ও মুন্সি দবিরউদ্দিন, রুহুল আমিনকে আমি আর পড়াতে পারবো না। এই তৎকালীন সময়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মাদ্রাসা কলকাতা আলিয়ায় ভর্তি করা লাগবে। কোথায় কোথায়? কেন অসুবিধা হলে বলতেন, এক্ষুনি নিয়ে যাও, ঝামেলার মধ্যে আমি নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা রুহুল আমিন আপনার এলাকার যিনি প্রথম ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, আপনার এলাকায় নামাজ নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে যিনি এই গাবুরা এলাকায় কদম দিলেন, আপনার ইসলাম প্রচার শিখেছেন আপনারা যে কোনো তথাকথিত সুটকে মৌলবীর কাছে না, আপনারা শিখেছেন জামানার বড় আলেমের কাছ থেকে। কলকাতা আলিয়ায় ভর্তি করতে হবে, তৎকালীন সময়ের শ্রেষ্ঠ মাদ্রাসা। একদল কয় ভারতবর্ষের সবচেয়ে পুরাতন মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা। খবর রাখিস মিয়া? সমস্ত ইতিহাস আল মুতাবিরাতুত তারিখিয়া আন্নাল ইনসান লা ইয়াতাবিরু বিত তারিখ কিতাবের মধ্যে দেখেছি। সারসিনা মাদ্রাসার মধ্যে যখন পড়েছি, সারসিনা মাদ্রাসার মধ্যে ওস্তাদরা আমাদের কিতাব খুলে খুলে পড়িয়ে দিতেন। সারসিনা শরীফের ছাত্রদেরকে মাদ্রাসায় যখন ছাত্রদের পড়ানো হতো, আমরা পড়ে পড়ে দেখেছি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির গবেষণার মতো উপমহাদেশে এত বড় গবেষণার হুজুর বড় কম রয়েছে। আপনার এলাকায় ইসলাম প্রচার হয়েছে যার মাধ্যমে, তার কথা বলতেছি, শুনতে খুব খারাপ লাগতেছে। আপনার পরদাদার পরদাদা যার কাছ থেকে ইসলাম নিয়েছে তার কথা বলছি। আমার ইমাম আজমের একটা আদব ছিল বাবা,
ওস্তাদের ঘরের দিকে পা দিয়ে ঘুমাতেন না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির আদব হলো, ইনি ইমামে আজমের ক্লাসের ছাত্র ছিলেন। তিনি বলতেন ওনার সন্তান ইন্তেকাল করেছে, সংবাদ পাওয়ার পরেও উনি ইমাম আজম আবু হানিফার মাজলিস থেকে ওঠেননি, কারণ ওস্তাদের মাজলিস থেকে উঠলে বেয়াদবি হবে। সন্তান মারা যায় যাক, কিন্তু ওস্তাদের সাথে বেয়াদবি করব না। এখন কি হলো বাবা? দোস্তরে আমার, হযরত যায়েদ বিন সাবিত, খেয়াল করবেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে উঠে বসবেন। উটের পিঠে ওঠার জন্য দড়ির রশি ছিল, দড়ির কি, দড়ির মই, দড়ির বাসুই ছিল। ওই বাসুইটাকে রেকাব বলা হয় আরবিতে। ওই রেকাবের উপরে পা রেখে রেখে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে হাওদার উপরে উঠতেছেন। ওদিক থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, আমার মায়ের নবীর আপন চাচতো ভাই, দৌড়ে এসে রেকাবটা শক্ত করে ধরলেন। উঠতে জানো দড়িটা না দোলা খায়। এই রাখো 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 রাখো, কি করো কি করো বাবা, তুমি না নবীর বংশের মানুষ, তুমি নাকি? কয় হুজুর আপনি কি বললেন? কয় তুমি না নবীর বংশের মানুষ। আমি নবীর বংশের মানুষ ঠিকই, কিন্তু আপনি তো আমার ওস্তাদ। কি হলো বাবা? ওস্তাদ কি জিনিস? ওস্তাদ কি জিনিস? দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইসলাম প্রচার করলেন, এই এলাকায় আদব শিখিয়ে গেছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ 40 খানা হাদিসের সনদওয়ালার মুরিদ। যে কোনো পীর না, এই পীর যে কোনো পীর না। আয় হুজুর পীররা নামাজ জিহাদ করে না। আরে বাবা, খবর তোমাদের কাছে মিথ্যা খবর প্রচার হয়। সব পীর একেবারে ওলা রসের ক্ষীর মনে করিও না। কথা বলেন না? দেওয়ানবাগি ওই ঢাকার মধ্যে ভুড়িয়ারটা বানিয়েছে, ওরে বাবারে, ও ভক্সিন মরিও আপনি দমাইতে পারবেন না, এত বড় খালি। ও স্বপ্ন দেখে না আল্লাহর, আল্লাহ দেখে না ইবলিস দেখে, তো খোদা চিন্তা করে। রাগ হচ্ছে আব্বা, রাগ হচ্ছে আব্বা। দোস্তরে আমার, আরে লেখাপড়াকে দেখেন আগে, অত মনে করবেন না লাভ দিয়ে সব পীর এক জায়গায় করবেন না, কথাটা খেয়াল করবেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার আরো 90 বছর আগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। কলকাতা আলিয়া দেওবন্দের আরো 90 বছর আগে তিনি চলে গেলেন কলকাতা আলিয়ার মধ্যে। কলকাতা আলিয়া মাদ্রাসায় যাওয়ার পরে ওনার জিন্দেগিতে মজার ব্যাপার হলো, আরে পীর পীর বড় এলাকায় বড় হুজুর এসছে, অত বড় হুজুর এসছে, এই কথা তোমরা বলো, কিন্তু গাবুরা এলাকায় ইসলাম প্রচার যে করেছে, কলকাতা আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিয়ে এত নম্বর পেয়েছে, আজও পর্যন্ত ওনার নম্বরের চেয়ে বেশি নম্বর আর কেউ পায় না। আর আপনার এলাকায় ইসলাম প্রচার করেছে যিনি, সে এত নম্বর পেয়েছে কলকাতা আলিয়ার মধ্যে, আজও পর্যন্ত এত নম্বর কেউ। কথা কন না দোস্তরে আমার, আর হুজুরের অভাব নাই।